পরিবর্তন শুরু হয় একটি হাত বাড়িয়ে দেওয়া থেকে, একটি ক্ষমা থেকে, একটি হাসি থেকে, একটি ভাইয়ের আলিঙ্গন থেকে। তুমিই হতে পারো সেই পরিবর্তনের সূচনা। দেখো, হজ্জের ময়দানে কোনো সীমানা নেই। কালো আর সাদা, আরব আর অনারব, ধনী আর গরিব, রাজা আর প্রজা, সবাই এক। নতুন সূর্য উঠছে। দেখো দিগন্তে, মসজিদে মসজিদে একই আজান ধ্বনিত হচ্ছে, একই স্বপ্ন, একই প্রার্থনা, একই গন্তব্য, জান্নাতুল ফিরদাউস। এক আল্লাহ, এক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক কিতাব, এক কিবলা, এক উম্মাহ। আমরা ফিরে আসছি, আমরা জেগে উঠছি ইনশাআল্লাহ। আলো আসবেই, আলো আসবেই, আধার কেটে যাবে। Welcome to MD Iman Channel. আসসালামু আলাইকুম। শুনছেন বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজকের বিশেষ সংবাদ। আজ রবিবার 11 জানুয়ারি 2026। আপনাদের সাথে আছি আমি, আপনার সংবাদ উপস্থাপক। শুরুতেই সংবাদ শিরোনাম। সুদানে গৃহযুদ্ধের 1000 দিন পার। দারফুরে নজিরবিহীন দুর্ভিক্ষ। গাজায় তীব্র শীতে মানবিক বিপর্যয়। ইসরায়েলি বাধায় ত্রাণ পৌঁছাচ্ছে না উত্তরে। এবং ভারতের মহারাষ্ট্রে ওয়াকফ বিল নিয়ে তীব্র উত্তেজনা। মসজিদ ও দরগা হাতছাড়া হওয়ার আশঙ্কায় মুসলিমদের বিক্ষোভ। এবারে বিস্তারিত। শুরু করছি সুদান দিয়ে। সুদানের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ আজ 1000 দিন পূর্ণ করেছে। আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী গত 3 বছরে এই সংঘাতে প্রায় 1.5 লক্ষ মানুষ নিহত হয়েছেন। খার্তুম ও দারফুরে র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফের হামলায় বহু বেসামরিক মুসলিম বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের তথ্যমতে আল জাজিরা ও এল ফাশার অঞ্চলে দুর্ভিক্ষ এখন চরম আকার ধারণ করেছে। প্রায় 2.5 কোটি সুদানি তীব্র খাদ্য সংকটে ভুগছেন। ইসলামিক রিলিফ জানিয়েছে, আন্তর্জাতিক ফান্ডের অভাবে কমিউনিটি কিচেনগুলোও বন্ধ হয়ে যাচ্ছে। ফিলিস্তিন প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। আজ 11 জানুয়ারি গাজার উত্তরাঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহের কারণে তাঁবু শহরগুলোতে শিশুদের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। দখলদার বাহিনী ইউএনআরডব্লিউএ এবং এনজিওগুলো ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দেওয়ায় উত্তর গাজায় খাদ্য ও ওষুধের সংকট চরমে পৌঁছেছে। অধিকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের বাড়িঘর উচ্ছেদ অভিযান জোরদার করেছে ইসরায়েলি প্রশাসন। জাতিসংঘের মানবাধিকার প্রধান এই পরিস্থিতিকে অ্যাপারথাইড বা বর্ণবাদী ব্যবস্থা হিসেবে আখ্যা দিয়েছেন। এবারে ভারত প্রসঙ্গ। ভারতের মহারাষ্ট্রে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে উত্তেজনা তুঙ্গে। অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন বা এআইএম প্রধান আসাদুদ্দিন ওভাইসি অভিযোগ করেছেন যে নতুন ওয়াকফ আইনের মাধ্যমে সরকার শতবর্ষী মসজিদ ও দরগাগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে নিয়ে মুসলিমদের হাত থেকে কেড়ে নিতে চাইছে। মুসলিম সংগঠনগুলো এই বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে। তারা মনে করছেন এটি মুসলিমদের ধর্মীয় স্থাপনার উপর সরাসরি আঘাত। রোহিঙ্গা সংকট। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য 2025 থেকে 2026 সেশনের জয়েন্ট রেসপন্স প্ল্যানে প্রয়োজনীয় ফান্ডের মাত্র 35% পাওয়া গেছে। এতে খাদ্য ও চিকিৎসা সহায়তা ব্যাহত হচ্ছে। ক্যাম্পে নিরাপত্তাহীনতা এবং অপহরণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ রোহিঙ্গারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। বাংলাদেশ সরকার ও জাতিসংঘ যৌথভাবে সম্মানজনক প্রত্যাবাসনের রোডম্যাপ নিয়ে কাজ করলেও মিয়ানমারের রাখাইন রাজ্যে পরিস্থিতির উন্নতি না হওয়ায় তা বিলম্বিত হচ্ছে। সর্বশেষ চীন। শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের উপর নজরদারি ও ধর্মীয় বিধিনিষেধ এখনও অব্যাহত। মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্টে উঠে এসেছে,
যে জোরপূর্বক শ্রম এবং রি-এডুকেশন ক্যাম্পের নামে মুসলিমদের ধর্মীয় পরিচয় মুছে ফেলার চেষ্টা চলছে। প্রিয় দর্শক, মুসলিম উম্মাহর এই ক্রান্তি লগ্নে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং মজলুমদের জন্য দোয়া করি। আজকের সংবাদ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। পরিবর্তন শুরু হয় একটি হাত বাড়িয়ে দেওয়া থেকে, একটি ক্ষমা থেকে, একটি হাসি থেকে।